আমার বাবা গুরুমা ভালো আছেন? এই যে বাবা শোনো, তুমি আমার মাটা ডাকো না, তোমার লাগে আমার কিন্তু মা বসি যায় না। তুমি আমার কি কই ভাবি কই ডাক। গুরু বাবা জীবন যৌবন সব অর্পণ করে দিছি আমনে রাঙ্গা ভাই, বুঝছেন কি? দেখেন তো মা কি কয়, গুরু মা কয় কি? তোর নজরই মনে হয় ভালো লাগতেছে না আমার কাছে। তোর নজর কসম বেশি ভালো দিছে না। এই খাতুনি ওরা হইলে আমার ভক্ত লোক, আর আমারে তোমারে মা কব আমারে বাবা কব, এই নেই তোর নীতি। হ্যাঁ আমাদের বয়স আর তোমাদের বয়স লাগি তো মা যায় না, এর লাগি কইছি। একবার কি রকম আর কোনদিন না কবি না খাতুনি জানি কোন পায় আর কোনদিন কবি না। এই যে বাবা শোনো, হ্যাঁ ওই আমার ভক্তরে খিদা মিদা লাগলে একটু রাস্তায় খাওয়াইও, কারণ হে তো খিদা সহ্য করতে পারে না, গুলে স্যাংরাই পইরা যায়। আরে আমি আইছি বাবার বাড়িতে, আইছি বাবার ওরও শেষ না কইরা আমি বাবার পাশে থেকে সরমুই না। তোমারে কইলাম যে তোমার এত সুন্দর বাচ্চাটা বউ কদিন দেখা কইরা হোগা না। তুমি এই যে পয়রা মোরসা আর যাবা থেকে বাবা আমি কথা দিছিলাম যে আমার অনুষ্ঠানের 6 মাস আগে থেকে আমি আপনার বাড়িতে থাকমু, এই অনুষ্ঠান উড়ানি কইরা এতে যদি আমার চামড়াও জায়গা আমি বাবা আমার যাবার কইন না, ওই এসে থাক। আরে ভক্তরে তুই জাহান মারাবো বাবা আপনি আমারে গাইল ভাইরেন না, আমি আপনার পিসাব মানছি। না তুমি সব গজ মারা ভক্ত। শয়নে স্বপনে জাগরণে আপনার এই ছবি আমি আমার সামনেই দেখি বাবা। হাই রে ভক্তরে একবারে ডাইরেক্ট গজ মারা ভক্ত গো। আসলে জাগরণে শ্রবণে শয়নে শোভনে তোমার সামনেই আমি থাকি। বাবা আমারে এদিকে হরাইছেন না বাবা, এদিকে? এদিকে থেকে এখন হরে এদিকে তুই বাড়ি আরে থেকে কান্দি আমি কতদিন আছে আপনি কোনো চিন্তাই করেন না। আমার কথা নিয়ে বাচ্চা মারে তুই এসি মারে ফোন দিয়ে ডাক দেই, আমার আম্মা কমু তারপরে ই কমু আম্মু কমু। আচ্ছা ঠিক আছে, আপনি যা মন চায় হেডে ডাকেন, সমস্যা নাই, আপনার আত্মার শান্তির জন্য। আহেন বাবা আহেন, আল্লাহর কাছে নিয়ত করেন আমরা জানি ওরসটা সাকসেসফুল ভাবে করতে পারি। আমার রসুন ধরে তোমায় লাগে বাবা আমার মনে কি চাই জানেন কি? ভাইরে আত্মাটা পেয়েছে আমি আপনার বাড়ির অনুষ্ঠান করি। হাই রে হাই ভক্তরে তুই এত কিছু কইতা যা তাহলে কিস্তি তো পাই পড়ছিস। ওরসের কিস্তি হ্যাঁ বাবা আমি এই জন্য 6 মাস আগে আইছি বাবা, আপনার কাছে মুরিদ পড়ার পর থেকে তো আমি কোনো কাজ কাম করি নাই, এখানে আপনার পাশেই রই। আসলে তোমার কোন ভক্তরে তুমি সে গজ মারা ভক্ত কয়। বাবা খাইলে গজ মারা কই না, আত্মার ভক্ত করেন না। হ্যাঁ তুমি সব গজ মারা ভক্ত আর আত্মার ভক্ত, আমি আত্মার ভক্ত। তাই বাবা আমি আগে বিদায়টা নিয়ে রাখি, অনুষ্ঠানটা শেষ হয়নি হ্যাঁ ওই রাইতে কিন্তু আমি যাবো গাইতে থালি বাসন যা আছে আমি তো জানি যে তুমি এই গেলাটা যে নিয়ে আইছাও, এই গেলামে কইরা যে ব্যাগ পলিথিনের টোপলাই কইরা যে বাইতে তুমি আর তোমার গ্রামের হুদাতে ব্যাগটিরে কিলাবা, তুমি হেনা নিয়ে যাও। আমি জানি। এরা বাবা আমি নিয়ে যাই আপনার নাম বাড়াই যে আমার পিসাবের অনুষ্ঠানের সিন্নি খাতা। ও তুমিও মোর নাম বাড়াও, মোর শেষ হইতে না যাইবারে খিচুড়ি, এই খিচুড়ি দেই গরা। বাবা এবার সমস্যা নাই, প্রয়োজনে ঘর আগের ভাগে বেঁচে হালামুনি বেঁচে এবার নাম কুমামু না বাবা আপনার কাছে আছি। আমার ভক্ত ঘর পাইছে পরে বলে আমি খিচুড়ি এইটারই তো গজ মারা ভক্ত কই। আমার কথা হলো বাবা আপনার দেশে বিদেশে প্রচার করার দায়িত্ব হলো আমার, খালি আপনি আমার কিস্তিটা মাপ দেন অনুষ্ঠানে আমি প্রচার করব। বাবারে ভাস দিও মোর নাম করাবা। আইন বাবা বাবা আমার একটু ভালো করে দেখুন বাবা এই বাবা 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 এই সময় অনুষ্ঠানের সময় আরে কোনো হ্যাঁ ভালো করেন না। বাবা পারবি না? দেই বাবা একটু ভালো করে দেখুন নিয়ে রাখুন। বাবা তো নীতি কসকে আর তো কি কমু, তুমি তো সবার বাবা। খালি নি বললাম না। মনে করতেছে আপনারা আমগো বাবা আবার গুরু মা কি শুরু করছে? বাবা বাবা আমি বল হ্যাঁ বাবাটা কি কইছি যে তোমার বাবার একটু দেখে রাখো, না খালি একটু না খাইলেই তো গুলো সামনেই পড়ে, এর লাগি কইছি যে না পড়ে জানো খাওয়াইটা তাজা রাখো। আচ্ছা দেহি মেকার হুন্ডা হাতে ওর কাছে আমি তো ভালো হুন্ডা পারি মোটামুটি। ওয়াও কসে দেহি হ্যাঁ জ্বালাই রে ছুড়ে আলাদা হুমুন্দির বেকারে, হ্যাঁ হুমুন্দির বেকারে জ্বালাই রে ছুড়ে আলাদা করে। বাবা দেখো তো কথা আমি ভালো করে পঙ্গানে আমরা এই যে বিশালরা আসসালামু আলাইকুম বিশাল বাবা রে চাও আজকে জয় গুরু। কি আবল তাবল কথা বিকালে আমি কিস্তি বলে গেলাম কিস্তি উড়াই তো ওরা কা ভিক্ষা উড়াওয়া কি কথা তোমরা। আরে কদিন পরে ওরস যায়েন বাবার আমি বাড়ি তো জানোই আমি বেকাই কিস্তির বইটাই কইছিল মানে ওরস করবার নিকে বুঝো না। ওরা তুমি না আমি না, কিস্তিতে ওরস করি বুঝো না। আমি তুমি না, এটা বাংলাদেশের ব্যাগে যারা কিন্তু তুমি ভিক্ষা করে ওরস করো, এটা ব্যাগেই জানো। আরে ভাই ভিক্ষা না, আমরা শিশু ভাইরা কিস্তি দিয়ে বাবার অনুষ্ঠানটা ভালো করি এইটাই আর কি। হ্যাঁ ঠিকই কইছেন, তাহলে এবার শিল্পীকার আবো পিসাব সাপ। শিল্পী হ্যাঁ? আদব সরকার আর বেদব সরকার। ও আদব সরকার আর বেদব সরকার। হ্যাঁ তোমাকে নিকা তোমাকে বাড়ি অনুষ্ঠান নিকা
আদবার বেদবি দরকার নইলে মজবুর তো বুঝো নাই বাবার দরবারে আয়া যদি আদর বেদব পালাটা কেউ হুনে তার ভিতরে বাবার জ্ঞানটা যাব জীবনে বহুত পালা হচ্ছে আদব বেদবের পালা কোনদিন হচ্ছে না আজকে হুল্লাম রে মুরাও তো পিসাবো তো মোটামুটি বেদব চাই দিল লোক কি চাই না তোমার কোন গেলে আদব সারা মানুষ যারা তাই এই গানের হ্যাঁ উচিত তা কইলি বারা আমরা আদব হয়ে যে বেদব হয়ে থেকে বুঝো নাই হ্যাঁ ফাজিল লোক না জানি হ্যাঁ তাওড়া বি দাও তুমি বাদ দাও সর্দার 32টা দাও হুন্ডার মধ্যে লাগাই দেবো তো এইবার বার কি বার কথা বাবা যদি দোয়া করে তুমি এই হুন্ডা নিয়ে বাড়ি হুন্ডা দেখাবে না জানো কি? হ্যাঁ এবারে দোয়া করি না হুন্ডা মনে জায়গা থাকবো না বাবা নামে বদনাম গাও এই বাবার আছে দেখে এমন আগাল বক্ত কোন আমরা আছি হ্যাঁ ঠিক কইছেন আমনে কোনাল বক্ত থাকলে বারা প্রতি ঘরে ঘরে বাবারা একবার আকাশে উড়ে যাবো একবার একবার বাবার বগলে বইয়া বাবার কিছু তত্ত্ব কথা শুনে দেখেন তুমি অনেক আসো হ্যাঁ মাথার ব্রেন ছড়ি দেবো উচিত কথা কইলি মাথার ব্রেন ছড়াবো এবার ওইটা হিসাবে বাদ দাও এইবার অনুষ্ঠানে বাবার কাছে মুড়ি পাবেন কেডা আপনি এই এর কাছে মন্ডল ভালো হয়ে যাবে গা সিনিয়রে এই যে ভিক্ষা করে না লোক সিনিং বাস লোক ফালতু কথা কও না কিস্তিতে ওরস করি হ্যাঁ কিস্তিতে ওরস করি কি একটা নাম বুড়ে আমি তাও কিস্তিতে ওরস করে পারে দুনিয়া চার কোনো নাম নাই কিস্তি ছাড়া কেউ অরসানা ভাই আমরা কোনো কাজ কাজ তো হিরো না আমার শিষ্য বাবা বেয়া গেছে কিস্তি বেচতে উড়ে না লাস্টে বাড়ি ঘর বেইতা তুই হ্যাঁ গেরাম ধরানো তোমার নাম পিছাবে দাও নারী গ্রাম ছাড়া না নন বাবা কইতে যারা মুরিদ না করছে মুরিদ না করছে তাকে না বাবা কথাই চলে না হেন এই তো বাবার নাম নেই স্টার দেন বাবার নাম নন বাবার নাম না বলা আমি তো বোঝাই আপনি যে আমার চাবি না গেলে বাচ্চা তুই এসে মনে বলে মনে করে যে আসলে মাথার বেরেন ছড়াইছে যাও তুমি যাও ভিক্ষা করে সবাই বড় কথা কও কিস্তি তুই কি করে সাবি ছাড়া স্টারটা তোমার দাও সল্লা বেশি করে দাও সল্লা না বেশি করে দাও যে আমার তো কেহ নাই আমার একটু বেশি করে দাও দাদা আমি আমরা কি হিট দাও ছাড়া তোমার দিছি তোমরা হিরজা সুগা বেশি বড় কিছু আরে ভাই আমার মুখ ধরে হ্যাঁ এনে বাদ দাও এনে বাদ দাও না বাদ দাও। আরে ভাই তোমার ভালো লাগে না তুমি যাও এই ফাজিল কোন গাতে হ্যাঁ সাথে তো কই সামনে করে কথা সম্মুখে বড় দিকে তুই বললাম না তোকে তো মাগরে মুরিদ পড়ে তোমার কথাই নাই দাও বাবা এই যুগের মানুষের আপনার কথা বুঝবো না বাবা আমরা বুঝি আমরা মেন মন দিল দিয়া নইছি আমরা বুঝি তুই বুঝছ ওই শালাই বুঝে নাই নারাই করেন না দেই হায় হায় বাবা আমাকে বাইতেইতাছে ওই কবে দিলা বাইতে যাও কি হইছে সিরিয়াসলি শুরু করছো কে এই যে হলো হ্যাঁ গুরু ভাই ফোন দিছাল সাজু গুরু ভাই ফোন দিছাল পিসাবে বল বাইতেইতাছে তাই নাকি হ্যাঁ এই যে একটা কাম করো তাড়াতাড়ি যে মুরুকটা দইরে খালি জব করে তাড়াতাড়ি রান্ধো আইয়া হাল্লি হারে খাবার দেন রাখবো তা করমুনি ঠিক আছে হ্যাঁ। আমার তো মনে হইতাছে পিসাবে আইতাছে কিস্তি লেগা কিস্তির নিগা হোক জানো করে পরে এখনই কিসে আগে খাওয়াই নিয়ে দুয়াশিবাত নিয়ে নই সামনে তো রোজ এই জন্যই তো কইতাছি যে সামনে ওরই দেগা কিস্তি লেগা টেহা নিয়ার লেগা কইতাছি আরে হুকা তোমার সমস্যা কি তুমি কি কামাই করে দিবে আমার পিসাব আমি কামাই করে দেই তার বজন সাজন যা করা দরকার আমি করব হ্যাঁ ঠিক আছে মায় ভালোবাসি শহরন সুরিতে বাবা গো বাবা বাপের বাড়ি আসি গো বাবা বাবা আমি তোমায় ভালোবাসি বাজান বাজান ও বাজান আপনার শরীরে কোনো সমস্যা নাই তো না অসুখ বিসুখ তো নাই বাবা ঠিক আছে রাস্তায় পাউডে সিদ্ধরসাল পাউডে দিয়ে চাকরি নিয়েছি বাবা আইরে পাউরুরিয়া চাকলে লোকে আমনে নিকে আমি মোরগ জব করাইতাছি তাড়াতাড়ি মোরগ কষা বুনা করো বেশি করে করা করে দাও কষার লাগবে না কিস্তি করো না কিস্তি দাও আব্বা বাবা আপনার কি আছে ঝাল বেশি পছন্দ না লবণ মানে আরে ঝালও বেশি না লবণও বেশি না আরে শোনা বুঝছাও এই যে ওরসেরা পড়ছে আমার মনে করে যে আমি কিস্তির নিয়ে গেছি তোমরা তো জানোই সবাই হ্যাঁ বাবা বুঝছি আমি আপনার পোলারে এই মাত্র এবার কইলাম অনুষ্ঠান ভাই আমরা জমজমাট করে করব হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি এই যে টেহা আপাতত তো আপনার কিস্তির কিছু রেহা নিয়ে যায় না 3000 টাকা ধরে হইছে আপনারা কম দিবেন কেন না না আমি এখন আপাতত এই যে 1000 টাকা দিয়ে দিলাম এই যে এটি তারপর আমরা গরু ছাগল নিকে করে ভুসি টুসি আনো লাগবো থাকে এই যে বলো খালি বাবা বুঝি দেন এই যে আরো 300 আছিল এটাও রাখেন আর ওই 50 টাকা ওর কাছে থাক থাকে রেখে দাও না 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 বাবা না গনি বলে বসে আনবো না বসে আনবো না, আমার এখন কাছে তো বাজান কালাসান লাই করো বাজান 1300 আপনি তোমার কিস্তি হিসাবে ধরছেন হলো আপনি আমার 3000 টাকা চাঁদা ধরছেন না কিস্তি ধরছেন 1300 দিলাম আর 1700 আমি একবারে 19 দিন দিয়ে দিম আরে এবার আগরবাতি দিও কিন্তু আপনার জানাবো আপনি আর আমি এলি বড় হ বাজান বাজান আপনি আমার একটু খালি নজরে রাখেন এই দেখেন আপনার আশীর্বাদে আমি এই বউটা বিয়া করে আসছি
বাবা বাবা আপনার পাউডার ধোয়াই দেই বাবা না বাবা দেন না বাবা দিকে দিয়েছে পাও তো অনেক বুকে এই যে বাবা 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 আপনি পাউডার উঁচা করেন আরে বাবা আরে বাবা আপনি পাউডার উঁচা করেন বাবা বাবা কি করতেছে বাবা না বাবা করুক ভক্ত বলা মনে চাইছে মনে অগত্যা চায় তাই করুক। আপনার চরণ তুলি পাইলেই তো আমরা সুখী আমি বাবার সব ছয়টা বাচ্চা তুমি এই ভাবনা কইছো কেন বাবা দুনিয়ার বাবাই বাবা বুঝছেন কি আপনি আমার ওই এমন বাবা জীবন যখন সব দিছি বাজান বাজান তাহলে মুরুখটা জমা গুরু খাই না যায় আরে করো দাও না আমার মেলা টাকা কিস্তি তুমি আবার জানাবো। কিস্তি হ্যাঁ তাহলে আমরা কি ওরসের দিন আগের দিন যাইরো না বাবা বছর আগে দিন আবার আধা ঘন্টা টাইম দেন বাবা মুরগটা সবাই করে রান্না বলো তোমাকে আমরা তোমার রাইন্দার খাও শোনা আমরা মতো আমরা যাই আমরা কিস্তি দিব না বেলা জায়গায় কিস্তি পাতাছে এটা লেহেন 1700 কালাসেনের বাহির আমি কইলেন আচ্ছা আচ্ছা বাজান তাহলে আয়েন আচ্ছা। আসসালামু আলাইকুম আমি কইলেন দুই ছড়া পাতা কাইটা নিয়ে যাবেন এই যে কলার পাতা আমাকে কলার বাগান আছে কাটি দিয়ে দেরো আর বাবা দেখছাও বাবারা এত ভালো হ্যাঁ হে আমাকে দিকে নজর সায়ারা হে দিকে তো মনে করো আজকে আমাকে সংসার কি সুন্দর খালি উহুরমি দাইবে উঠতাছে তো সে তো বানর 100 বার করে কইলাম যে বাবার ওরস টেহা দেওয়ার লোক 3000 টাকা তুই কাজ কইরা কইরা খালি চার বিড়ি খাবি আরে কালকে কোনে ঠিক মতো কাম করবো আবার 1700 টাকা গোছা লাগবে না দুদিন আমাদের দিবা কিন্তু 1700 টাকা আও খাবার দাও আর মুরগটা বড় হোক বাবারে বাবার ফেরে খাবো বলে ওয়াও কি গো ঘরে কি করে বাইরে আউছে উমা ইন্না নিয়ে কোনে যাইতাছো কে তুই জানোস না কোনে যায় প্রতি বছরই হ্যাঁ তুই আজকে আবার নতুন করে জিগাইবার নিছা কে গো তুমি আমার ঘরের চাল বার করছো কিনছিস লিগা আরে বাবার রসে যাবো বুঝছা কি হেনে চাল দিবার কাটাইছি ওই বানর আমার ঘরে খাওয়ার চাল নাই আমি এ করে চাল আমার বাপের বাড়িতে নিয়েছি ওই না চাল তোর ওই বাবার উরুষে নিয়ে যান লাগবে হাতচল্লি বাবার রসে না খাতে গো যদি জিনিস নিয়ে যায় বাবা যদি দোয়া করে দেয় দরকার পড়লে 7 তলা থেকে একবারে 32 তলায় যামগা বুঝছ না ওই সিরা খাতার তলে শুইয়া লাখ টাকা স্বপ্নে দাও তুমি জানো বাবার উরুষ তাহলে তুমি আগে থাকতে টাকা সুকাই থইতা কিসের নিকে আমার ঘরে চাল নিয়ে যাও আর কাচ্চল্লি বাবা আমার স্বপ্নে দেখাছে যে এই রসের পরে তোমার বাচ্চা 16 জোড়া গরু হবো গরুর অবস্থা হ্যাঁ এই জন্য ষোলো দ্বারা গরু হবো সুন্দর কথা কইছ ওই বলো ওই 16 দ্বারা করতে গরু হবো গরু মরে গেলে না এড়া 16 দ্বারা হবো হন কাচ্চন্নি বাবা খালি স্বপ্নে দেখা না বুঝছা কি দুনিয়া অনেকা মাঝে মাঝে স্বপ্নেও দেখা যায় বউ যে কাছে থাকে ওরে যদি পাতলা পুতলা কিছু না দেখ তাহলে কিন্তু তোর কথা মানবো না এখন তোমার কথা সব শুনবো বাবা আমারে কয়ে দিছে বুঝছা কি বাবা মার প্রতি তত্ত্ব যা কিছু সব শিক্ষা বিধান একবার পাকা টন্টো না আস্তে পাছাটা দম বাইরে আছে বসেন না শুরু করছাও তুমি একদম বাইরে বাবা দম বাইরে যদি যায় বাবা না নুতি দিদি যাকে দম বাইরে অসুবিধা কি চিন্তা কর কি বাবা কি পাগল বানাইছে ওরে দাও, ঠিক আছে। ঠিক আছে কি টাকা কারো কাছ থেকে হাওলাত নিয়ে দিয়া দাও আমার সাল দিয়া খান কার্টুনিটি হারবাদ করবো না কত জায়গাটা খুঁজছি দরকার বলে চকে যায় রে ছাগল চুরি করে নিয়ে যেতে পারতেছিলাম যে বেইছে তা বাবার দরবারে নাম করবো ময়নাল বাগলা বড় জিনিস নিয়েছে ও কার্টুনি চুরি কইরা বাবার দরবারে দিয়া বা কি একেবারে উন্নতর কাম কইরা লাইছো চুরি কইরা বাবার দরবারে দিয়া দাও তুমি দর তুলে দে বানানে। দোয়া করে দে জানি এই তারিখে মনে কর চা দিতেছি তারপর ও তারিখে দেন আর ডাবল দেহারি আমি দোয়া কইরা দে এই তারিখে চা দিতাছ দিয়াছে বাইতার ফিরা না হওয়া পারো যাতে অনেক তোমার দমটা বাড়ি আছে তুমি মরা হারো তোর কি কোন আনে প্রেম বেরি কিনতে আছে নাই যে তুই আমার দেখতে পারস না থাকলে কবে দিনে চাইতাম গা তোমার মতো ওই বদাই মা সংসার করতাম না আমি কার্টুনি না যাওয়ার সময় করবো না আরে মা আল্লাহ রে মরার বানর গেলি না যা বাবা লোক কাছে দোয়া করি বাবা তোমার রাস্তায় মাইরা দিও ও যাতে মরা হারে আল্লাহ ও মা কি বা মাইটাই দিল রে বাবা আমার কথা হলো যে আমি ঘুরা ঘুরে যে আমি খাই আমার খিদাই না কেন যে বাচ্চা যায় হে বাচ্চা খাবার দেয় আমি তো খাওয়া লোভে এমনি কাছে থাকি আসসালামু আলাইকুম আমরা কত ছিলাম না গো বাড়ি কোনে আমাগো থেকে আমি সোনা পিসাব হ্যাঁ সোনা পিসাব এই যে দরের বাড়ি বাইনা বাড়ি আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাফিজ সাহেব আজ থেকে 53 বছর আগে থেকে বাসুরি রস করি আমরা প্রতি মাসে প্রতি বছর ভাদ্র মাসের 36 তারিখে ওরা বিরাট রস
তা আমাকে এলাকায় কে আই রে ভক্তরা আপনাকে এলাকায় ভক্ত আছে ভক্ত মেলা আছে মেলা। কিস্তিতে তুমি ভক্ত আমাকে ওই বাগুনটাল এলাকায় ভক্ত বানাইছেন আপনি আরে পাগল আমার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে এ আমনে গো এই বাগুনটালি এলাকায় আরো বাগুনের নাগাল আখড়া আখড়া ভক্ত বাবা হ্যাঁ কোনো টেনশন নাই পিসাব কারা হিসাব বাবা ও আপনি মুরিদ পড়ছেন ভাই মুরিদ পড়ছেন ও আপনি তেলে না এটা ভাই আপনি তেলে কি এর আমি হইলো একটা ভক্ত পোলা ও আমাকে এলাকায় থাকবেন নাকি কার বেতেমরে কারে ভক্ত বানাইছেন আরে মেলা ভক্ত আছে এমন একটা সুরমান আছে সুরমাল আছে আইনাল আছে ময়নাল আছে জয়নাল আছে শারমিন আছে আশাদ আছে ও তেলে ওই যারা বাজারে আলামালা সঙ্গে যে বাবার রসাই বলো কিস্তি দেন কিস্তির কারণটা তো বুঝলাম না এই যে পুপারা কোন সুমামা আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর কাছে মুরিদ পড়ছে বাবা ও কুল সুবা আমাদের ঠান মুরুদ পড়ছে বাজার ওই বেদ আমি তো মুরুদ পড়ছি কুল সুবা বাবার কাছে আমনে দিছুন আমি হেডাই কইছি উল্টা পুল্টা কষ্ট কি এই যে তোর দি এইটা আবার দুইটা কথা কই আমনে কোন বড় মেলা আমনে কি হন আবার ভক্ত বানাইতাছুন নতুন করে নতুন আছে হেনা বানাইতাছি পুরান দিন আছে না ওনার কাছে কিস্তি খালি আমি কিস্তির আলাপটা তো ভাই বুঝলাম না কিস্তির আলাপটা মনে করেন যে প্রতি বছর অনুষ্ঠানে 7 দিন আগে থেকে হ্যাঁ। ওই যে বাবা কইয়া দিছে ওমকে এত দিবি ওমকে এত দিবি এই কিস্তিগুলো উড়াবার লাগে আমি কিস্তিতে নেই তার মানে ভক্তরা যে হাদিয়া দিব হাদিয়া বাদ দিয়ে কিস্তিতে নিতে কিস্তিতে মানে হাদিয়াটা কাইটা দেন কিস্তি বহে এটা ভালো করছেন এটা ভালো করছেন সামনে থেকে বইটই সঞ্চয় বইটই সবই করব পুরাস কয় তারিখে কইলেন ভাদ্র মাসের 36 তারিখে ওই বেদ ওইটা কইছি আমি কোনটা মাঘ মাসের 36 তারিখ ও বাবা মাস ভক্ত গুরুরই মাস ভুলায় আমার ওইলি সমস্যা কি বাবা বাবা আমনের জন্য ভুল হয়ে গেছে আমনেরটাই আমি রাইট রাখছি শালার শিশুরে আমি যে কই যে গদ মারা একটু কম বেশ কম কই না বাবা আমরা আপনাদের সামনে কথা জড়াই কমে হেডাই বলবো বাবা বুঝছো আমনে বুঝাইয়া কোন আরে আমি কই তো মাঘ মাস আর তুমি কইলো ভাদ্র মাসে বুঝলাম না হে কইলো ভাদ্র মাসে তাল বাহার মধ্যে আমনে কোন শীতের মাঘ মাসে ডেট কোনটার মধ্যে কোনটা দাও আরে আর হুন্তি বলেছে মানে আমি কইছি মাঘ মাসে ও ভাদ্র মাসে ও ঠিক আছে দেবত হইলো যাবেন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমনে রুরাসে দেখা করব আমি ভাই যদি ইচ্ছা করেন বাবার দরবারে কিছু দিতে পারবেন আপনি খাসি গরু যদি দেন তাও কিস্তি দিতে দেন নিয়ত করে হ্যাঁ কিস্তি দিতে দেন ইনশাআল্লাহ আমরা ঠেন বয়া তোয়া নয় তারপরে আমরা কিস্তি কয় প্রকার নেবেন কি কি সেটা আমি জানি আসি লোকটা ভালো কিস্তি নিতে এই যে কাট করলি কাটে টেহা দিতে বেচারা 2-4 সামনে বসে কাট করবে আচ্ছা চলো গাছগুনা বুনছি শালার এই যে গাছগুনা একবারে ক্ষেত্রে শেষ করে হালাইলো দেখছি কি পাতাগুনা পড়তাছে হ্যাঁ এই বেগ পাতা বললে কি আর ক্ষেত ভালো থাকবো হ্যাঁ। তোমার তো বারবার কইতেছি যে তোমার রাউনের ক্ষেত সাফ করো না পুরো ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে তাতে কি হইছে আমার ক্ষেত সাফ তোমার করে তো ঠান্ডা নাকি তোমার সেট করা হ্যাঁ বনা ইনা নিয়ে কোন যাইতে থাক ওই যে বাবার বাড়ি কিস্তি ফলাইছি না হ্যাঁ মনে করো যে বছর হইলে 3বার কিস্তি দেন আগে হ্যাঁ। এই ধান তো বলছিলাম হ্যাঁ নামের উপরে মনে করো 70 বিঘা এই 70 বিঘা ধান তেলাবো গাই খাইয়ে এক কানিতে সাইড আসছিল কইলে মেডি মনে বাবার হকি আছে ও এডিও আমার শ্বশুর বাড়ি দিকা মনে করো চাই না তাই বাবার বাড়ি থেকে গেছে বাবার মানে সেডিও খাইয়া লাগছে ছাগলে বাবার কিস্তি আয়া বসে এই পুরা মনে করো আজকে যে কালকে পর্যন্ত কিস্তি শোধ এখন জোগাড় নাই কিস্তি সব বোনাস এই যে বাবা আয় উঠছে বাবা আয়া বসে আরে বাবা রে আরে বাবা কোনকে ভাই আমার কোনকে বাবা 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 আমরা বলে কিস্তি আয়া বসে বাবা আরে জাকের ভাই ভালো আছেন ভাই বাবা আমি তো আপনার বাড়ি মিলাই মেলা দিছি তুমি এটা কি নিয়ে মেলা করছো ওই যে বছরে 3বার কিস্তি দেন ধান বুঝছেন কি এবার 70 বিঘা খাইয়া তেলা বোকা শেষ দিছে লাস্টে সাইড আসছিল যে এডি নিয়ে মরি ছাগলে খাইছে লাস্টে না আইলে শ্বশুর বাড়ি থেকে কইলাম দে এবার বাবার বাড়ি দিয়ে আইসা নই ওরে আমার ভক্ত রে তোর নাগাল বেক্কেল ভক্ত আর কোন নেপালি বার আমার তো কামে তো ধান কোনদিন তেলা পোকায় খায়